সিলেট বিভাগের কোটি মানুষের শেষ ভরসাস্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। শুধু সিলেট নয়, নেত্রকোনা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও প্রতিদিন হাজারো রোগী আসেন এখানে। কিন্তু সেই ভরসার কেন্দ্রে পা রাখতেই শুরু হয় বিড়ম্বনা। গেট থেকেই অবৈধ পার্কিং আর হকারদের জটলা ঠেলে ভেতরে ঢোকাই যেন এক যুদ্ধ। জরুরি বিভাগে পৌঁছানোর পর সংকট আরও প্রকট। অভিযোগ আছে, মুমূর্ষু রোগীর জন্য মেলে না ট্রলি কিংবা ওয়ার্ড বয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতেই শেষ হয়ে যায় মহামূল্যবান সময়। ডাক্তার সাহেব বাড়ি ঘুমাই আর আমরা সিরিয়াল নাই তো সিরিয়াল তাকে আমরা ডাকে না, তারা খানাখানি করে। তারা মাথায় মার কি, তারা তখন রাগারাগি করে আরো পিছনে গেলাই। কি করবো, আমরা তো অসুস্থ মানুষ, আমরা তো মনে করো নীরব হয়। আমরা যে এই পাবলিক আইসি, এই পাবলিকর তারা গণ্য মনে করে, তারা সরকারি চাকরি পাইছে করি, তারা মনে করে তারা ওই একটাই হইতেছে। আর ভর্তি হওয়ার পর শুরু হয় আরেক লড়াই, টেস্ট বাণিজ্য। সরকারি সুবিধা থাকা সত্ত্বেও দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অসহায় অনেক পরিবার। নিরাপত্তার অজুহাতে বন্ধ রাখা হয় পুরাতন ভবনের সামনের সব গেট, যা রোগীদের ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ। এছাড়া হাসপাতালের ভেতরে বেড পাওয়া যেন সোনার হরিণ। শয্যা সংকটে অনেকেরই ঠাঁই নিতে হয় নোংরা মেঝেতে। আল্ট্রাসোনোগ্রাম করতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। আপনারা ঠিক টাইম দিতে না, ঠিক টাইম দিলে তো মানে মানুষ আইলো না ঠিক টাইমে। ওখানে উঠবারও জায়গা নাই যে মানুষ উত্তম মশা আমরা রাখে না, বইবারও জায়গা নাই। এছাড়াও বেডের অভাবে মেঝেতে পড়ে থাকতে হয় অনেক রোগীকে। তবে মাত্র 500 টাকা দিয়ে বেড ম্যানেজ করার বিষয়টিও উঠে এসেছে ভুক্তভোগীদের কথায়। আপনারা ট্রান্সফার হয়ে একটা রুম থেকে আর রুম নিচে দেখো, এখানে কোনো সিট নাই। বা যেমন বললাম যে আমরা সিট 2200 টাকা একটা সিটের ভাড়া, বললাম 2200 টাকা সরকারি, এখানে সরকারি নাই ভাই, আমরা তো দিতে পারতাম না। তো বাজে কয় ভাই আপনি যা দিবার দিলাও আমার কত দিতাম না, আপনার যা ইচ্ছা দিলাও 500 টাকা দিত দি বা বালা সিট উঠ দিয়া সবটা কমপ্লিট হয়ে দিচ্ছি। ওজন আর রুগী আমার লগে আছিল, তাই 300 টাকা দিচ্ছে। চাপে হিমশিম খেতে হচ্ছে বিষয়টি স্বীকার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মূলত আমাদের হাসপাতালটি 900 শয্যার, কিন্তু জনবল আছে মাত্র 500 শয্যার জন্য। অথচ প্রতিদিন এখানে 3000-এর বেশি রোগী ভর্তি থাকে। সিলেট বিভাগের 1.5 কোটিরও বেশি জনসাধারণের জন্য একমাত্র সরকারি সর্ববৃহৎ হসপিটাল হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। কিন্তু এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আমাদের জনবল সংকট আছে ব্যাপক। আমাদের মাত্র 500 রোগীর স্বাস্থ্য সেবা দেওয়ার 500 জন রোগীর স্বাস্থ্য সেবা দেওয়ার মতো জনবল এবং লজিস্টিক সাপোর্ট আছে। সিলেট বিভাগের চিকিৎসা ব্যবস্থার প্রাণকেন্দ্র আজ নিজেই সংকটে। জনবল সংকট, শয্যা সমস্যা, দালাল চক্র আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রশ্নের মুখে পড়ছে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। কোটি মানুষের চিকিৎসার দায়ভার বহন করা এই হাসপাতালের সমস্যাগুলো কবে সমাধান হবে প্রশ্ন রয়ে যায়। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।